নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 2 পিস চিকেনের টুকরো দিয়ে একটা সিক্রেট মশলা সহ ঘুগনি তৈরির রেসিপি। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে মটরগুলিকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে 2টো বড় সাইজের আলু, ঠিক এই রকম ডোমো ডোমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এখানে আছে 2 পিস চিকেন, মাত্র 2 পিস, সেটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার চিকেনটাকে একটু ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে রাখছি যাতে সহজে সফট হয়ে যায়। এদিকে মটরগুলিকে সেদ্ধ করে নেব। আমি প্রেসারের মধ্যে মটরগুলিকে ঢেলে নিচ্ছি। ওভারনাইট ভিজিয়ে রেখেছি বলে সেদ্ধ করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন। এবারে জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল পরিমাণ মতো, কারণ মটর অনেকটাই জল টেনে নেয়, সেটা বুঝে দিতে হবে। এখন প্রেসারের মুখটি বন্ধ করে দিচ্ছি। এরপর চলে যাচ্ছে রান্নাটি করতে। প্রেসারটাকে আমি গ্যাসে বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। অন্য ওভেনে আমি চলে যাচ্ছি একটা সিক্রেট মশলা তৈরি করার জন্য। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সবকটি আছে। 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ভেজে নিচ্ছি। যখন এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন গোটা ধনে, দিচ্ছি 1 টিস্পুন গোটা মৌরি। এখন সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে নিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি মটরটা কতটা সেদ্ধ হলো। আমার এখানে 2 থেকে 3টে সিটি দিলেই মটরটা সেদ্ধ হয়ে যাবে, আর তোমরা তোমাদের প্রেসারের ধরন অনুযায়ী সেদ্ধ করে নেবে। এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি ঢাকনাটার মুখটা খুলে দেখাচ্ছি। দেখো, ঠিক এই রকমভাবে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে মনে হয় গলে যেতে পারে, তো আমি এই রকমভাবেই রেখে দিচ্ছি। এবার রান্নাটি করতে চলে যাচ্ছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে তেল। আমি সর্ষে তেলে রান্নাটি করছি, তোমরা অন্য তেলেও করতে পারো, মানে সাদা তেলে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর আলুটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এখন আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আলুটা একটু নরম করার জন্য আমি একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট বাদে আমি লিডটাকে সরিয়ে দেখে নিচ্ছি। আলুটা এখানে অনেকটা সফট হয়ে গেছে। তো এখন আরও 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর ওপাশে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা। রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে। এখন পেঁয়াজ আর রসুনটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি সেই চিকেনের টুকরোগুলি যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজ রসুনের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তারপর একটা লিড চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট বাদে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দিচ্ছি এর মধ্যে আদা বাটা কিছুটা পরিমাণে, লাল লঙ্কা বাটা, আমি এখানে লাল যে পাকা লঙ্কা সেটা বেটে নিয়েছি। দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার মশলা ধোয়া জল একটু দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 5-6 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই জানো মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। তো আমার এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। তারপর আবারও মশলাগুলির মধ্যে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেব। এখানে আমি টমেটোর ব্যবহার করিনি, তোমরা চাইলে টমেটোটাও এর মধ্যে দিতে পারো। এখন এর মধ্যে দিচ্ছি সেই সিক্রেট মশলা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সেই মশলা আমি এখানে 1 চামচের মতো দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আলুটাকে ভাজতে ভাজতে এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এখন রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগবে না, একটু চেক করে নিলাম। এখন চিকেন রাখা বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর এই আলুর মধ্যে মিশিয়ে নেব। এখন আলুটাকে সেদ্ধ করার জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। 3 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা মটরগুলিকে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এই উষ্ণ গরম জলটা দেওয়ার ফলে খুবই তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তারপর এভাবে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি রান্নাটি হওয়ার জন্য। এখন 5-6 মিনিট হাই ফ্লেমে রান্নাটি করে নিচ্ছি। 5-6 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো এখানে কালারটা কতটা সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ আমি প্রথমেই নুনের ব্যবহার করেছি, তাই একদম লাস্টে নুনটা অ্যাড করেছি। এবার এর মধ্যে অ্যাড করছি সেই ভাজা মশলা গুঁড়ো 1 চামচ। একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘুগনির রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। তোমরাও সকলকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।